বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কিতাবুল হায়দ, হায়জ বা ঋতুস্রাব অধ্যায়। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين। লোকেরা তোমাকে হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো তা অপবিত্রতা। সুতরাং হায়েজ অবস্থায় স্ত্রীদের থেকে দূরে থাকো, আর তারা পাক পবিত্র হওয়ার পূর্বে তাদের সাথে মিলিত হয়ো না। তারা পাক পবিত্র হলে আল্লাহর নির্দেশ মোতাবিক তাদের কাছে যাও। নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন, তিনি পবিত্রতা রক্ষাকারীদেরও ভালোবাসেন। সূরা বাকারা আয়াত 222। পরিচ্ছেদ 203। হায়েজের ইতিকথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি বিষয় যা আল্লাহ তাআলা আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। কারো কারো মতে সর্বপ্রথম হায়েজ শুরু হয় বনি ইসরাঈলী মহিলাদের। আবু আবদুল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই গ্রহণযোগ্য। হাদিস 290। হযরত আলী ইবনে আবদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা হজ্জের উদ্দেশ্যেই মদিনা থেকে বের হলাম। শরীফ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েজ আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং বললেন, কি হলো তোমার হায়েজ এসেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ তো আল্লাহ তাআলাই আদম কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং তুমি বাইতুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের বাকি সব কাজ করে যাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণের পক্ষ থেকে গাভী কোরবানি করলেন। পরিচ্ছেদ 204। হায়েজের সময় স্বামীর মাথা ধুয়ে দেওয়া ও চুল আঁচড়িয়ে দেওয়া। হাদিস 291। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হায়েজ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আঁচড়িয়ে দিতাম। হাদিস 292। হযরত ইব্রাহিম ইবনে মুসা রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তাকে প্রশ্ন করা হয়েছিল যে ঋতুবতী স্ত্রী কি স্বামীর খেদমত করতে পারে, অথবা গোসল ফরজ হওয়ার অবস্থায় স্ত্রী কি স্বামীর নিকটবর্তী হতে পারে? উরওয়া রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, এসবই আমার কাছে সহজ। এ ধরনের সকল মহিলাই স্বামীর খেদমত করতে পারে, এ ব্যাপারে কারো অসুবিধা থাকার কথা নয়। আমাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, তিনি হায়েজের অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল আঁচড়ে দিতেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকিফ অবস্থায় মসজিদ থেকে তার হুজরার দিকে তার কাছে মাথাটা বাড়িয়ে দিতেন। তখন তিনি মাথার চুল আঁচড়াতেন, অথচ তিনি ছিলেন ঋতুবতী। পরিচ্ছেদ 205। স্ত্রীর হায়েজ অবস্থায় তার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করা। আবু ওয়াইল রাহমাতুল্লাহ আলাইহি তার ঋতুবতী দাসীকে আবু রাজিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠাতেন, আর দাসী জুজদানে পেঁচিয়ে কোরআন শরীফ নিয়ে আসত। হাদিস 293। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কুলে হেলান দিয়ে কোরআন শরীফ তিলাওয়াত করতেন, আর তখন আমি হায়েজের অবস্থায় ছিলাম। পরিচ্ছেদ 206। নিফাসকে হায়েজ বলা। হাদিস 294। হযরত মক্কি ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একই চাদরের নিচে শুয়েছিলাম। হঠাৎ আমার হায়েজ দেখা দিলে আমি চুপি চুপি বেরিয়ে গিয়ে হায়েজের কাপড় পরে নিলাম। তিনি বললেন, তোমার কি নিফাস দেখা দিয়েছে? আমি বললাম, হাঁ। তখন তিনি আমাকে ডাকলেন। আমি তার সঙ্গে চাদরের ভেতর শুয়ে পড়লাম। পরিচ্ছেদ 207। হায়েজ অবস্থায় স্ত্রীর সাথে মিশামিশি করা। হাদিস 295। হযরত কবিসা রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এবং তিনি আমাকে নির্দেশ দিলে আমি ইজার পরে নিতাম। আর আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করে শুইতেন। তাছাড়া তিনি এতেকাফ অবস্থায় মাথা বের করে দিতেন আর আমি হায়েজ অবস্থায় মাথা ধুয়ে দিতাম। হাদিস 296। হযরত ইসমাঈল ইবনে খলিল রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কেউ হায়েজ অবস্থায় থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মিশামিশি করতে চাইলে তাকে প্রবল হায়েজ অবস্থায় ইজার পরার নির্দেশ দিতেন, তারপর তার সাথে মিশামিশি করতেন। তিনি অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তোমাদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাম প্রবৃত্তি দমন করার শক্তি রাখে কে? খালিদ রাহমাতুল্লাহ আলাইহি ও জরির রাহমাতুল্লাহ আলাইহি আশ-শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে এই হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস 297। হযরত আবু নু'মান রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীর সাথে হায়েজ অবস্থায় মিশামিশি করতে চাইলে তাকে ইজার পড়তে বলতেন। শাইবানী রাহমাতুল্লাহ আলাইহি থেকে সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি এ বর্ণনা করেছেন। পরিচ্ছেদ 208। হায়েজ অবস্থায় সওম ছেড়ে দেওয়া। হাদিস 298। হযরত সাঈদ ইবনে আবি মারইয়াম রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার ঈদুল আযহা বা ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছিলেন। তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, হে মহিলা সমাজ, তোমরা সাদকা করতে থাকো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক। তারা আরজ করলেন, কি কারণে ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর নাশুকরি করে থাকো। বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্ত্বেও একজন সদা সতর্ক ব্যক্তির বুদ্ধি হরণে তোমাদের চাইতে পারদর্শী আমি আর কাউকে দেখিনি। তারা বললেন, আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায় ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? তারা উত্তর দিলেন, হাঁ। তখন তিনি বললেন, এ হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও সিয়াম থেকে বিরত থাকে না? তারা উত্তর দিলেন, হাঁ। তিনি বললেন, এ হচ্ছে তাদের দ্বীনের ত্রুটি। পরিচ্ছেদ 209। হায়েজ অবস্থায় কাবার তাওয়াফ ছাড়া হজ্জের অন্যান্য কাজ করা যায়। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হায়েজ অবস্থায় আয়াত পাঠে কোনো দোষ নেই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জুনুবির জন্য কোরআন পাঠে কোনো দোষ মনে করতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, ঈদের দিন হায়েজ অবস্থায় মহিলাদের বাইরে নিয়ে আসার জন্য আমাদের বলা হতো, যাতে তারা পুরুষদের সাথে তাকবীর বলে ও দোয়া করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রোম সম্রাট হিরাকিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্র চেয়ে নিলেন এবং তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ
ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। হে রসূল, আপনি বলে দিন, হে আহলে কিতাবগণ, এসো সে কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক ও অভিন্ন। তা হল আমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, কোনো কিছুকেই যেন তার শরীক সাব্যস্ত না করি, এবং আমাদের কেউ যেন কাউকে পালনকর্তারূপে গ্রহণ না করে আল্লাহকে ত্যাগ করে। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তোমরা বলো, তোমরা সাক্ষী থাকো, আমরা তো মুসলিম। সূরা আলে ইমরান আয়াত ৬৪। আতা রহমতুল্লাহ আলাইহি জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা হায়েজ অবস্থায় কাবা তাওয়াফ ছাড়া হজ্জের অন্যান্য আহকাম পালন করেছেন, কিন্তু সালাত আদায় করেননি। হাকাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি জুনুবী অবস্থায়ও জবেহ করে থাকি, অথচ আল্লাহ তাআলার বাণী হল, ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه। তোমরা আহার করো না সেসব প্রাণী যার উপর আল্লাহর নাম নেওয়া হয়নি। সূরা আনআম আয়াত ১২১। হাদিস ২৯৯। হযরত আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজ্জের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আমরা শরীফ নামক স্থানে পৌঁছলে আমি ঋতুবতী হই। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে কাঁদতে দেখলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কাঁদছ কেন? আমি বললাম, আল্লাহর শপথ, এবছর হজ না করাই আমার জন্য পছন্দনীয়। তিনি বললেন, সম্ভবত তুমি ঋতুবতী হয়েছ। আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, এ তো আদম কন্যাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন। তুমি পাক হওয়া পর্যন্ত অন্যান্য হাজিদের মতো সমস্ত কাজ করে যাও, কেবল কাবার তাওয়াফ করবে না। পরিচ্ছেদ ২১০। ইস্তেহাজা। হাদিস ৩০০। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা বিনতে আবু হুবাইশ রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কখনো পবিত্র হই না, এমতাবস্থায় আমি কি সালাত ছেড়ে দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো এক ধরনের বিশেষ রক্ত, হায়েজের রক্ত নয়। যখন তোমার হায়েজ শুরু হয় তখন তুমি সালাত ছেড়ে দাও, আর হায়েজ শেষ হলে রক্ত ধুয়ে সালাত আদায় করো। টিকা, হায়েজ ও নিফাসের মেয়াদের অতিরিক্ত সময়কালীন রজস্রাবকে ইস্তেহাজা বলা হয়। সে সময় প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন করে ওযু করে পবিত্র কাপড় পরিধান করে সালাত আদায় করতে হয়। পরিচ্ছেদ ২১১। হায়েজের রক্ত ধুয়ে ফেলা। হাদিস ৩০১। হযরত আব্দুল্লাহ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, এক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে কি করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কারো কাপড়ে হায়েজের রক্ত লাগলে সে তা রগড়িয়ে তারপর পানিতে ধুয়ে নেবে এবং সে কাপড়ে সালাত আদায় করবে। হাদিস ৩০২। হযরত আসবাগ রাহমাতুল্লাহ আলাইহির সনদ সূত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের কারো হায়েজ হলে পাক হওয়ার পর রক্ত রগড়িয়ে কাপড় পানি দিয়ে ধুয়ে সেই কাপড়ে তিনি সালাত আদায় করতেন। صدق الله العظيم।